জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। এ বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এরপর থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা শুরু, স্টেট ডিপার্টমেন্টের 7 শ্রেণীর ব্যক্তির তালিকা প্রকাশ। সবশেষে দেখবেন ডাক্তার ইউনূসকে নিয়ে ক্ষিপ্ত আমেরিকা, আন্তর্জাতিক মহলের চাপে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছেন প্রফেসর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যদি নিউজ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই। গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সংস্থা থেকে জানা গেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে ভিসার আবেদনগুলি করা হয়েছে। এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি, সদ্যবিদায়ী কমিশনার ও অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি সহ এমপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন। তবে সংখ্যার দিক থেকে 20 থেকে 25 ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি, আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা। সংশ্লিষ্ট একাধিক তথ্যমতে ডিএমপি সাবেক কমিশনার শরীফুল ইসলাম 12তম ব্যাচে, অতিরিক্ত আইজিপি রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি কামরুল হাসান, অতিরিক্ত আইজিপি আতিকুর ইসলাম, 15 ব্যাচের কর্মকর্তা মনির ইসলাম, শাহাবুদ্দিন খান, মাহাবুর রহমান, খন্দকার লুৎফার ও কবির আল মাহমুদ, 17 ব্যাচ এর কর্মকর্তা হাবিবুর রহমান, 8 ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান ও মাহাবুল উল আলম আমেরিকার ভিসার আবেদন করেছেন। 17 ব্যাচের মিজানুর রহমান, হাফিজ আক্তার, আনোয়ার হোসেন ও মঈনুদ্দিন কানাডার ভিসার আবেদন করে রেখেছেন। 17 ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসার আবেদন করে রেখেছেন। 18 ব্যাচের ইমাম হোসেন ও মুজাম্মেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন। 15 ব্যাচের কর্মকর্তা বনুজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন। দেশ ছাড়তে প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা, কানাডা হলেও অনেকে জার্মানি, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, গ্রিস, তুরস্ক, থাইল্যান্ডের ভিসার আবেদন করেছেন। তবে ইতিমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গোয়েন্দা সূত্র জানায়, গত 14 বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদ, পদবি, অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার অপব্যবহারকারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করেছে কিছুদিন ধরে। উল্লেখ, নানান দেশের ভিসার আবেদন করা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই গত 1 যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলমতের উপর দমন-পীড়ন চালিয়েছে। পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশকে একেবারে ডুবিয়ে দিয়েছে হাসিনা বিদেশি ঋণ দিয়ে। বাংলাদেশের বিদেশি ঋণ গত 10 বছরে মানে হাসিনার বিনা ভোটের আমলে 3 গুণ বেড়েছে। এখন মোট ঋণের পরিমাণ $96 বিলিয়ন, যা বাংলাদেশের ব্যাংকের রিজার্ভের তুলনায় 4 গুণ বেশি। তাহলে আমাদের আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত 10 বছরে কত গুণ বাড়ছে একটু দেখে নেই। বাংলাদেশের ঋণ বাড়ছে 3 গুণ, পাকিস্তানের ঋণ বাড়ছে 101%, ইন্ডিয়ার ঋণ বাড়ছে 83% আর শ্রীলঙ্কার 119% ঋণ বেড়েছে। বাংলাদেশে বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কা থেকে বেশি গুণ বাড়ছে। হাসিনা বিরাট চমৎকার হিসাব করে রেখেছেন। 2024 সালে ঋণ শোধ করার জন্য ঋণের পরিমাণ রেখেছেন খুব কম। যদি ক্ষমতায় থাকতে পারে তাহলে সে যেন চালাই নিতে পারেন। 2024 সালে ঋণ শোধ করতে হবে $3.28 বিলিয়ন, 2025 সালে শোধ দিতে হবে $4.2 বিলিয়ন। হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি করেছে, আস্তে আস্তে বাড়িয়েছেন। হাসিনা তেল কিনতে পারছে না, রপ্তানি আয় কমছে, তাই হাসিনা এক্সট্রা লোন শোধের টাকা পাবে না, তাই সে বিদেশে পালাবে। পালানোর আগে দেশে যতটুকু যা আছে সেইটুকু সুটকেসে নিয়ে ভাগবে। আমার আর আপনার উপর ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে। শুধু আমরাই না, আমাদের ছেলেমেয়েরা এই ঋণ শোধ দেবেন। হাসিনার ঋণের বোঝা আমাদের এভাবে দিতে হবে প্রয়োজনের পর প্রয়োজন্য ধরে। তবে ওই টাকা ফিরে আনা সম্ভব, একটু সময় লাগবে। বিশ্বের নতুন রাজনৈতিক মেরুকরণে বাংলাদেশের বৃহত্তম শক্তিধর দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কিনা তা নিয়ে নানান মত আছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের কেউ মনে করেন
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সম্ভাবনাময় অর্থনীতি এবং বঙ্গোপসাগরের প্রতি বৈশ্বিক আগ্রহ, এসব কারণেই রাজনৈতিক মেরুকরণের নতুন ক্ষেত্র হচ্ছে বাংলাদেশ। একসাথে দ্বিমত আছে। বিশ্লেষকদের আরেকটি অংশ মনে করেন, বাংলাদেশ নিয়ে শক্তিধর দেশগুলোর আগ্রহ থাকলেও সেটা খুব বেশি নয়। বাংলাদেশ নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া যেসব তৎপরতা এবং বক্তব্য দিয়েছেন তাতে মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচন নিয়ে বর্তমান সরকারের উপর যুক্তরাষ্ট্রের চাপ দৃশ্যমান হলেও চীন এবং রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আন্তর্জাতিক রাজনীতিতেও যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া ও চীনের বিরোধ এখন দৃশ্যমান। এর প্রভাব বাংলাদেশে খেয়ে পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। বাইডেন প্রশাসনের পররাষ্ট্র নীতির একটি অংশ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করা। এরই অংশ হিসেবে বাংলাদেশের বিষয়ে আগ্রহী হয়েছেন। দ্বিতীয় বারণ হচ্ছে আমেরিকার একটি ইন্দো প্যাসিফিক কৌশল আছে, যেটি সক্রিয়ভাবে কার্যকর করতে তারা মনোনিবেশ করেছেন। এ কারণেই এশিয়া অঞ্চলে বন্ধু সংগ্রহে আগ্রহী যুক্তরাষ্ট্র। আমেরিকার লক্ষ্য চীন, রাশিয়া বল থেকে বাংলাদেশকে গণতান্ত্রিক বিশ্বের বলের সাথে যুক্ত করা বা সংযুক্তিতে আরও শক্তিশালী করা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো চায় বাংলাদেশ যাতে গণতন্ত্র শক্তিশালী হয়। একই সাথে এসব দেশে বাংলাদেশকে যেসব সুবিধা বিশ্লেষণ করে বাণিজ্য সুবিধা দেওয়া হয় তার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার শক্তিশালী রাখা। হাসিনা সরকারের দমনপীড়ন নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করল হিউম্যান রাইটস ওয়াচ। তাদের আরও দমনপীড়ন বাড়ানো হয়েছে। দেশকে কঠোর হস্তে শাসন করার অভিযোগ আছে শেখ হাসিনার বিরুদ্ধে। ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার প্রশাসনের বেশিরভাগ সিনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন মার্কিন ভিসা নীতির আওতায় কাদেরকে ফেলা হয়েছে, কতজনকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের ভূমিকা ও অবস্থান কী ছিল, এমন প্রশ্নের জবাবে ডোনাল্ডো বলেন, আমরা শুরু থেকেই বলেছি এই নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞা যাদের দেওয়া হবে তাদের নাম আমরা প্রকাশ করব না। কাউকে ভিসা না দেওয়া সহ যে কোনো বিষয়ে মার্কিন আইন অনুযায়ী গোপনীয় তথ্য। আমি এতটুকু বলতে পারি যে এই নীতি ঘোষণার পর থেকে সার্বিক ঘটনা খুব কাছ থেকে আমরা দেখেছি। সাক্ষ্য প্রমাণ ভালোভাবে পর্যালোচনা করার পর আমরা আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছি। এই নীতির উদ্দেশ্যগুলো সহিংসতা কমানোর, এমন যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধ করার মাধ্যমে বাংলাদেশের জনগণের গঠনমূলক অংশীদার হওয়া। বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালানো হয়েছে। এর ফলে দলকে নির্বাচন বর্জন করেছেন। এই অবস্থায় 7 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পশ্চিমারা সমালোচনা করেছেন, তবে বাংলাদেশে গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। শেখ হাসিনাকে বিজয় ঘোষণা করার পরপরই যুক্তরাষ্ট্র বলেছে তারা বাংলাদেশের এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে স্বীকার করে না। নির্বাচনের পর 9 জানুয়ারি নিজ দল আওয়ামী লীগের দলীয় কর্মীদের এক সভায় ভাষণ দেন শেখ হাসিনা।